যে শান্তি তুমি তালাশ করছো সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। অনেক সময় তোমরা আনন্দ বেশি পাওয়ার জন্য কক্সবাজারও যেতে পারবা, কিন্তু 3-4 দিন থাকার পর কক্সবাজার আর তোমার ভালো লাগবে না। হয়তো তুমি সিডনি বা আমেরিকা যেতে পারো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরও সেটাও তোমার আর ভালো লাগবে না। কিন্তু বান্দা, যে শান্তি তুমি খুঁজো সেটা পৃথিবীর কোনো স্টোরে নাই। এটা আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে। অশান্ত মনের শান্তি আমি রব দিতে পারি, দুঃখী মনের মধ্যে হাসি আমি রব ফুটাতে পারি। তো আল্লাহ কি করব? রব বলে যে একটাই কাজ করো, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে শান্তি দিই না। তো আল্লাহ কি করতে হবে? রব বলে যে যে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন ভাবে শান্তি দিব, ইব্রাহিম নবী যেমন আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিল, তুমিও সেই শান্তিটা পাবা। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আমরা এসির ভিতরেও শান্তি, বয়ে বলেন, আমরা এসির ভিতর থেকে শান্তি, ইব্রাহিম নবী সামনে থেকেও শান্তি পাইছে। সুবহানাল্লাহ। শুনি না আমরা উন্মুক্ত থেকেও শান্তি, ইউসুফ নবী জেলখানার ভিতরেও শান্তি পাইছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আমরা নিজের বেডরুমে গিয়েও শান্তি পাই না। ইউনুস নবী মাছের পেটের ভিতরে শান্তি। সুবহানাল্লাহ। সব বাদ দিলাম, আমরা হাজার কিছুর পরও অশান্তি থাকার কারণ দেখিয়ে নামাজ থেকে দূরে থেকে অশান্তি আছি বলি। ইমাম হোসেন কারবালার ময়দানে হাজার তীরের ভিতরেও নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে ময়দানে একা নামাজ পড়ে? কখনো কি এই অঙ্কটা একটু মিলে দেখার চেষ্টা করেছেন? অলরেডি চলমান, মাঝখানে বিরতি, ওনার সাথে কিন্তু আহামরি কোনো দল, উনি বলেন উনি কি বাহিরের দল আছে হাজার হাজার। কতটুক রিল্যাক্স থাকলে নামাজে দাঁড়াতে পারে ভেবে দেখবে। দ্বিতীয় নাম্বার, আপনার আমার নামাজ হচ্ছে 4G গতি, 5G গতি, টুকুর 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 টুকুর। আর কারবালার সেই হাজারো তীরের সামনে ইমাম হোসেন নামাজ পড়ছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ। সুবহানাল্লাহ। ব্যাপার কি? ইমাম হোসেনের একটু মনোযোগ চাচ্ছি, নবীর প্রেমিকরা, আল্লাহর প্রেমিক বান্দারা, ইমাম হোসেনের চেহারার দিকে তাকান। ও ইমাম হোসেন, এতটুক তো জানি আপনি যুদ্ধ করতে আসেন নাই, কারণ যুদ্ধ করতে আসলে কোনো বাবা ছোট্ট বাচ্চাকে নিয়ে ময়দানে আসবে না, ময়দানে আসবে না। যেহেতু আপনি ছোট্ট বাচ্চা নিয়ে ময়দানে এসেছেন, তার মানে আপনি করতে আসেননি, আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন। মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, সুবহানাল্লাহ কি বলা যাবে? আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, তাই তো ছোট্ট বাচ্চাও এনেছেন, ভাতিজাও এনেছেন, আপনার মেয়েকে এনেছেন, ছোট্ট মেয়েকেও আপনি এনেছেন। ও ইমাম হোসেন, ডানে আপনার দেখা যায় ফুরাত নদীর পানি বন্ধ দীর্ঘ অনেক দিন যাবৎ, খাবারও নাই তাঁবুতে, সেটাও দেখতে পেলাম। আপনার চোখের সামনে, বাবার চোখের সামনে সন্তানের সেই কণ্ঠটা সে দেখতে পেয়ে এটা সহ্য করা সম্ভবপর নয়। বাবার কাঁধে সন্তানের, এর চাইতে বড় ভয়ানক আর কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আপনি সেটাও দেখলেন, তৃষ্ণার কষ্টটাও সহ্য করলেন, ক্ষুধার যন্ত্রণাও আপন করে নিলেন। এত কিছুর পরও নামাজে দাঁড়ালেন, এত প্রেমে হারাই গেলেন, ব্যাপার কি? টেনশন লাগে না, ভয় লাগে না? ইমাম হোসেন বলে, টেনশনের যে জায়গা, ভয় পাওয়ার যে জায়গা, এটা তো আমি অনেক আগেই আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। কারণ তোমরা যে জায়গা থেকে টেনশন করো সেই জায়গায় আমার রব টেনশন ঢুকতে দেয় নাই। যে জায়গায় তোমরা ভয় পাও ওই জায়গায় আমার রব আমার ভয় ঢুকতে দেয় নাই। আমি হুসাইনের সমস্ত পরিবার, আওলাদ পর্যন্ত সম্পত্তি আমি হুসাইনের আফাদ ও মস্তক আমার রবের নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে আমি কোরবানি করে দিয়েছি। আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি হুসাইন আজকে থেকে সেভাবে থেকে খুশি। সবাই বলে, অনেকে বলে, শুনেছি বারবার, শুনেছেন আপনারাও বারবার, ইমাম হোসেন পানি পায় নাই। ঠিক, ইমাম হোসেন পানি পায় নাই না ভাইয়া, ইমাম হোসেন পানি চাই নাই। বুঝবেন অঙ্কটা, একটু বুঝবেন। আচ্ছা, আপনার কি মনে হয় ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ বৃষ্টি দাও,
দিতেন। যাদের জবান আছে তার একটু আওয়াজ দিয়ে বলেন। ইমাম হোসেন যদি বলতেন আল্লাহ তুমি আমার পানি ছাড়াই আমার কণ্ঠর তৃষ্ণা মিটাই দাও, দিতেন। বাহিনী মনে করছে পানি বন্ধ করলে ইমাম হোসেন দুর্বল হয়ে যাবে। যার যার একটা প্ল্যানিং আছে না। আজকে মনে রাখবেন শক্তি তিন প্রকার। কয় প্রকার? একটা দেহের শক্তি, মানে কোন একটা কিছু আপনি আলগালেন, দেহের শক্তি। আর একটা হচ্ছে মনের শক্তি। রাস্তায় কুকুর দাঁড়ায় থাকলে অনেকে দেখবেন যায় না, যাস না। কিসের ভয়? মনের ভয় বলে না, কিসের ভয়? আরেক বন্ধু একদম বুক ফুলাই চলে গেছে, কিরে তুই চলে গেছিস কেমনে? কয় বেটা বাঘের বাচ্চা, সাহস আছে বেটা, সাহস আছে। একটা দেহের শক্তি আর একটা মনে রাখবেন ভাইয়া, আল্লাহ তাআলা এমন একটা শক্তি মুসলিম জাতিকে দিয়েছেন, সেই শক্তি তার কাউকে দেননি, সেটা হচ্ছে ঈমানি শক্তি। সুবহানাল্লাহ। তাহলে এক শক্তি কিসের? দেহের বলেন। এক শক্তি কিসের? আরেক শক্তি হচ্ছে মনের, আরেক শক্তি হচ্ছে ইমানি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যে শক্তির বলে দাঁড়িয়েছিলেন সেটা দেহের শক্তি নয়, মনের শক্তি নয়, এটা রবের উপর তাওয়াক্কুলের ঈমানি শক্তি। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুক। আমিন। আর একটু জোরে বলি না, আমরাও যেন সেই প্রেমিক নামাজি হতে পারি। আমরা যেন রবের দরবারে সিজদা দিয়ে আবার হারায় যেতে পারি। আমিন। আমরা যেন রবের দরবারে সিজদাই পড়ে রবের প্রেমে বেবুর হয়ে যেতে পারি। আমিন। আল্লাহ পাক আমাদের সবার নসিবে জীবনে একবার হলে এরকম সিজদা নসিব করুক। আমিন। কষ্ট হচ্ছে ভাইয়া? তাহলে ইসলামের বেসিক জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি। জি। ইসলাম কেন মানবো? এক কথায় নিজের ভালোর জন্য। আচ্ছা, ইসলাম বলেছে নারীদেরকে কি করো? একটু জোরে বলি। পর্দা করো। পুরুষদেরকে বলেছেন পর্দা করো। চোখের হেফাজত করো। চোখের হেফাজত বলেন না। ইসলাম এত জায়গা থাকতে চোখের কথা কেন বললেন? আপনি যদি অঙ্ক মিলান দেখবেন প্রত্যেকটা পাপ কাজের, বেশিরভাগ পাপ কাজের শুরু হয় চোখ থেকে। কোত্থেকে? চোখ থেকে। আচ্ছা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম করা কেউ পছন্দ করেন? কোন সুস্থ মানুষ পছন্দ করেন? যে করে হে ও কয় না করি না, কিন্তু আমি করে লেছি, আছে না? আচ্ছা আচ্ছা, বিয়ের আগে কি এই সম্পর্ক করা কি আসলে ভালো? আপনারা বলেন এটা কি ভালো? এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? আচ্ছা যাই হোক, এবার একটু বোঝার চেষ্টা করি। প্রথমে চোখে পড়েছেই বলে তো পিছনে লেগেছিল। ঠিক। প্রথমে কোথায় পড়ছে? চোখে। চোখে যখন পড়ছে, আচ্ছা এটা বাদ দেন, আবার অন্যদিকে নিয়ে যাবেন। কি করেনি মানুষে? করে। বলেন না, করে না? করে। মাহফিল থেকে মোবাইল চুরি হয়েছে কেমনে? ওই যে চোখে প্রথমে দেখছে, চোখে ছবি তোলার পরে সেটা মনেরে দিছে। ছবিটা কোথায় দিছে? মনে। এবার মনে কি করে? লইয়ালা 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 লইয়ালা। লয়ালা। তো কেমনে নিব? নেওয়ার একটা সিস্টেম জানার দরকার নাই, প্ল্যানিং করার দরকার নাই। এবার মনে সেই ফাইলটাকে ব্রেইনের কাছে পাঠাইছে, কয় একটু তুই দেখতো কেমনে লওয়া যায়, তুই একটু প্ল্যানিং কর। এবার সে প্ল্যানিং করতেছে, 8টা বাজে চোখে পড়ছে, 8:30টায় প্ল্যানিং করতেছে, হুজুর যখন চলে যাব, মানুষজন যখন মোটামুটি একটু হুজুর বিদায় দিব, এই ফাঁকে তুই খাইয়া লাইস। 8টা বাজে কি পড়ছে? চোখে পড়ছে। 8:30টায় কোথায় গেছে? মনে। ঠিক 8:45টার মধ্যে প্ল্যানিং শুরু। আমি যখন যাওয়া শুরু হয়েছি, মোবাইল শেষ খেলিছে। খাইছে 9:15, কিন্তু প্ল্যানিং শুরু হয়েছে 8টা থেকে। শুরুটা চোখ দিয়ে। আল্লাহ বলছেন ও মুমিন, চোখের। চোখ যদি কন্ট্রোল হয় মন কন্ট্রোল হয়ে যাবে। মন যদি কন্ট্রোল হয় ব্রেনের মধ্যে কোনো ফাইল যেতে পারবে না। ব্রেনে যদি কোনো ফাইল না যায়, ব্রেন ছাড়া হাত লড়বে না, পা লড়বে না, চোখ লড়বে না, মুখ লড়বে না। সুবহানাল্লাহ বলতে থাকি না। যখন তোমার এটা কন্ট্রোল হয়ে যাবে, আফাত মস্তক কন্ট্রোল হয়ে যাবে। এবার বান্দা বলে আল্লাহ শয়তান তো আমার বাহিরেও আছে ভিতরেও আছে, চেষ্টা করি তারপরও তো পারি না, একবার পাশ করলে 10 বার ফেল করি। রব বলে যে এটাই তো তোদের জন্য পরীক্ষার মধ্যে দিন, এটাই তো তোদের জন্য পরীক্ষা। এই দুনিয়া হচ্ছে পরীক্ষালয়, পরীক্ষা দিতে থাক বান্দারে। তবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইস না। শয়তান যদি হাজারো গুনাহ করায়,
তুই শুধু নবীর প্রেম নিয়ে একবার তওবা করবি, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি মাফ করে দিব সারা জীবনের গুনাহ। আল্লাহর ওয়াদা আছে না নাই? একটু জোরে বলেন, আল্লাহর ওয়াদা আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই কি আওয়াজে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলে না আমিন। দুপুরে খাওয়ার পর ইসলাম বলে একটু কি করো? ইসলাম নাও। বলি বলি ইসলাম নাও। কাইলুলা। ইসলাম যেটাকে কাইলুলা বলে, আজকে মডার্ন সায়েন্স সেটাকে পাওয়ার ন্যাপ বলে। যুবকটা একটু বলেই না ভাইয়া, পাওয়ার ন্যাপ মানে কি? এতটুকু বলি, আপনার ঘুমানোর দরকার 3 ঘন্টা, সময় নেই কাজ। এই পাওয়ার ন্যাপটা আপনি 10টা মিনিট ঘুমাবেন, এনার্জি কাজ করবে 3 ঘন্টার। সুবহানাল্লাহ। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া সুবহানাল্লাহ। অনেকে অফিসে আদালতে যারা আছে তারা একটু বলি, ঘুমায় কিভাবে? বালিশের মধ্যে। ভাইয়া ভাইয়া প্লিজ, বালিশে আত্মা দিয়ে ঘুমায়, কুল মাথা রেখে না। আর পাওয়ার ন্যাপটা হচ্ছে যে যেখানে বসে কয় মিনিট, 10-15 মিনিট, চোখটা যখন খুলে 3 ঘন্টার। দ্যাটস কল পাওয়ার ন্যাপ। সুবহানাল্লাহ। এটাকেই ইসলামে বলে কাইলুলা। হালকা কিছু ঘুম আছে না, কে কথা বলে সব শুনেন? আছে আছে। কিছু ঘুম আছে না, আপনি সব ঘুমাইতেছেন, আবার কে কি বলে সেটাও শুনেন, কে যাইতেছে সেটাও বুঝেন, ফায়ের আওয়াজও শুনতেছেন, সব আপনার পাশে। আপনার জন্য মনে করতে পাশে জন এটা তো ঘুমাইতেছে, আপনি তো সব শুনতেছেন। আছে না? এই ঘুমটা থেকে চোখ খুলে দেখবেন একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। ইসলাম বলে দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো, রাত্রে খাওয়ার পরে বলি বলি কষ্ট না হলে বলি, আরো জোরে বলি, যেই ইসলাম দুপুরে খাওয়ার পরে বলে আরাম করো, সেই একই ইসলাম বলে রাতের খাওয়ার পরে হাঁটো। ঘর তো একই, প্লেটও একই, তরকারিও একই, মাও একই, বউও একই, বোনও একই, রান্নাকারীও একই। ইসলাম বলে সব তো একই। দুপুরে সূর্য ছিল, রাতের বেলা তো সূর্য নেই। হজম শক্তি তোমাকে একটু হেঁটে বাকি কাজ করাই নিতে হবে, বাকি কাজ করাই নিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম এমনভাবে মানবের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে কাজ করেছেন। প্রত্যেকটা জ্ঞানী মানুষ যাদের অন্তর পরিষ্কার, তারাই বলবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফ্রি ফ্রি সে ধর্ম দান করেছেন, সেজন্য আমাদের কাছে দাম নাই। এই যে কথা কয় না, ফ্রি জিনিসের দাম নাই। বলেন না, ফ্রি জিনিসের দাম নাই। নিজে উপার্জন করে কামাইয়া যদি একটা নোকিয়া 3310 নেই, আর বাপ ভাইয়ে জামাইয়ের দেওয়া যদি আইফোন 16 প্রো ম্যাক্স হয়, একটা গেলে আরেকটা, পিছনে গুলো কথা কয় না, একটা গেলে কোনো দাম নাই। তখন বাবা বড় ভাইয়েরা একটা ডায়লগ মারে, নিজে কামাইলে বুঝবি। এখন তো ঘরের মধ্যে কচু নাড়লে সেট করে উঠো, একটা সময় আসবে কচু কিনার টাকাও যখন থাকবে না, তখন তুমি বলবা আল্লাহ লবণ দিয়ে হলো ভাত খাওয়াও, কচু দিয়ে হলো ভাত খাওয়াও। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা কি করে জানেন? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ সে বান্দাদেরকে কখনো অভাবও রাখে না, উপবাসও রাখে না, সবসময় এক নিয়মে শান্তির ব্যবস্থা করে দেন। কে? মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে কোনো হা হুতাশ করা চলবে না। বলেন পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে, পাইলেও আলহামদুলিল্লাহ। আমাদের কোনো নির্দিষ্ট কোনো চাওয়া, আমাদের পাওয়া
আমাদের স্বপ্ন সবকিছু মুনিবের নামে ছেড়ে দিলাম। উনি খুশি হয়ে যা যতটুক দিবে সেটাই আমাদের পাওয়া, অর্জন নয়, দান। উনি ভিক্ষা দেন, আমরা ভিক্ষা নিই। আর ভিক্ষুক কখনো ডিমান্ড করতে পারে না। একটু বলি আমরা, ভিক্ষুক কখনো ডিমান্ড করাটা মানায়। ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা চাওয়া, মালিকের মর্জি মোতাবেক মালিক দিবে। তো দুনিয়ার মালিক যদি সুন্দর করে ভিক্ষুক চাইতে জানলে যদি 100 টাকা জায়গায় 500 টাকা দেয় খুশি হয়ে, এটা তো কুল কায়নাতের মালিক। যদি দোয়া কবুল না হয় মনে রাখবেন, চাওয়া যদি কখনো না পান কয়েকটা কারণ, হয়তো আমরা যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতে জানি না। যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতেও জানি না, কান্না করতে। দ্বিতীয় নম্বর, হয়তো যেটা চাচ্ছি সেটা আমাদের জন্য ভালো নয়, সেজন্য আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিচ্ছেন না। দোষ দিবেন সবসময় নিজের। অনেকে বলে আল্লাহর কাছে এত করে চাইলাম, আল্লাহ আমারে দিল না কেন? আল্লাহ কি ঠেকা আছে নাকি আপনার? কথা কয় না রে ভাই। মানে এমন ভাবে কথাটা বলি মনে হয় আল্লাহর সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, আপনারা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিব, আপনি আমার 2টা দোয়া কবুল করবেন। এবার বলেন, এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয়? ভাই একটু জোরে বলেন, এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয়? এগ্রিমেন্ট দিয়ে সংসার হয়? ওই যে সামাজিক পারিবারিক যে সমস্যাগুলো মেম্বার চেয়ারম্যানরা এসে কাগজে সাইন করে যে সংসার হয়, বিশ্বাস করেন এগুলো দেহ থাকে, মন থাকে না। যদি আপনারা একমত হন আওয়াজ দেন, দেহ থাকে মন থাকে না। এটা সংসার নয়, এটা অভিনয়। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা নয়, মন প্রাণ উজাড় করে নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা। কথা বলেন ঠিক কিনা? রবের সাথে এগ্রিমেন্ট চলে না। রব বলে যে সাইতে তো আসলি অনেকবার, আমার সাথে সাক্ষাৎ করতে আসলি না। কিরে বান্দা, তুই শুধু সবসময় শুধু চাইতেই আসলি, এটা লাগবে সেটা লাগবে। রব বলে যে একবার আমার সাথে সম্পর্ক করার জন্য আয়, তোর চাওয়াগুলো আমি আল্লাহ দেখব। এবার আওয়াজ দিয়ে বলেন, এই জীবনকাল আপনার আমার জীবনে যা দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। সত্যি করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। সত্যি করে একটা বলেন তো, এই পাওয়ার যোগ্যতা কি আমাদের কারো আছে? একটা নিঃশ্বাস পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। সব রব দয়া করে দিয়েছেন। কেন জানেন? উনি নামাজিকেও দেন, বেনামাজিকেও দেন। অনেক সময় আপনারা দেখবেন যারা ভালো সৎ পথে চলে তারা কষ্টে থাকে। তখন সৎ পথে চলে যে ওনার বউ ভাই বোনের আয়সা বলে, ভাইয়া ওগো স্বামী ওগো ছেলে ভালো কইরা চইলা লাভ কি? ওই দেখো খারাপ করে চলতেছে, মাটির ঘর 5 তলা হয়েছে, শহরে 3টা বাড়ি হয়েছে, তার ছেলে মেয়ে বড় বড় কলেজের মধ্যে পড়ে, কোট প্যান্ট টাই পরে চলে। তুই একটু 2 নম্বরে কন্যা বেটা হয়ে যাবো তো, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, এমনও বলা আছে। তখন সেই রবের প্রেমিক নবীর প্রেমিক বলে, মা বউ বোন ভাই তোদের সব কথা আমি মানলাম, এবার আমাকে বল ব্যবসা কি 2 দিনের করবি নাকি আজীবনের করবি? বলে যে আজীবনের ব্যবসা। বলে যে সে ব্যবসা করছে 2 দিনের, পাইতেও দেরি হবে না, হারাইতেও দেরি হবে না। আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো চিরস্থায়ী সুখের ব্যবস্থা করছি। শুধু আমি থাকবো না, রবকে বলবো দোয়া করে, আল্লাহ গো আমার অভাবের সময় আমার বউ আমার পাশে থেকেছে, হাত ছাড়ে নাই। আল্লাহ আমার অভাবের সময় আমার মা আমার মাথার উপর ছায়া হয়েছিল, আল্লাহ আমার মা আমার সাথে ছাড়ে নাই। আল্লাহ আমার এই অভাবের সময় তারা আমার শক্তি হয়েছিল, আল্লাহ আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও, আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও। ওই চিরস্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা করছি 2 দিনের ব্যবসা বাদ দিয়ে। বলেন না সুবহান। একটা কথা প্রচলন আছে, যেটা তাড়াতাড়ি আসে, কথা বলছেন, যেটা তাড়াতাড়ি আসে সেটা তাড়াতাড়ি চলে যায়, সেজন্য তাড়াতাড়ি কোনো কিছুই ভালো না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। অনেকে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য মরে যেতেছে। গোল্ডেন এ প্লাস না পারলে ডাইরেক্ট করবো, সামনে করলে পৃথিবীর কার কি আসে যায়? কিছু কথা বলে না ভাই। এই পৃথিবী কারোর জন্য কেউ কখনো থেমে থাকে নাই, থাকবেও না। আপনার আমার চাইতে কত স্ট্যান্ডার্ড কত পাওয়ারফুল ব্যক্তিত্ব পৃথিবী থেকে চলে গেছে। পৃথিবীর কি হয়েছে? সেই সূর্য ওঠা, সেই ব্যবসা, সেই চাকরি, সব চলবে। যারা করে বলেন না, আমার কেন জানি মনে হয় যারা কষ্টে দুঃখে করে, পাওয়ার পর ঝুলার পর
কেমন যেন আমার মনে হয় তারা তখনও বাঁচতে একবার চেয়েছিল। রাগ করে হয়তো অভিমানে খেয়ে ফেলছে, কিংবা ঝুলে গেছে, পা থেকে চেয়ারটা সরে গেছে। ঝুলে যাওয়ার পরে যখন বিবেক কাজ করা শুরু করে তখন কিন্তু তারাও বাজার চেষ্টা। মনে রাখবেন, করা মানে পালিয়ে যাওয়া, আর রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে না। রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে, নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের উম্মত কখনো পিছে পালিয়ে যেতে পারে। নিঃশ্বাস যতক্ষণ আছে রবের উপর তাওয়াক্কুল রেখে সামনে এগোতেই থাকবো। কারণ হারানোর আমাদের ভয় নেই। কেন নেই? মার পেট থেকে আসার সময় তো সাথে কিছু আনিই নাই। হারাবো কি? নিজের তো কিছু নাই। মার পেট থেকে এখন পর্যন্ত যা পেয়েছি সব রব দান করেছেন, সব রব ভিক্ষা দিয়েছেনও তিনি, নিবেনও তিনি। সুতরাং আপনার আমার লাভ লসের কোনো হিসাব নাই। আপনার আমার টার্গেট একটাই, যেভাবেই পারি রবকে খুশি করে কবরে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামত দান করুক। আমিন। সে রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আমি অনুরোধ করে বলবো, শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা রাখার চেষ্টা করবেন। যত ব্যস্ত থাকেন ফাঁকে সাপ্তাহিক নামাজই আছেন এখানে, 5 ওয়াক্ত পড়ে না, শুধু সপ্তাহে কয় রাকাত। আমি অনুরোধ করব আস্তে আস্তে ডেইলি অন্তত আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না পারলে অন্তত আসরের ওয়াক্ত 1 সপ্তাহ পড়েন। দেখবেন এই 1 ওয়াক্ত নামাজ আপনাকে 2 ওয়াক্ত নিয়ে যাবে। কারণ এক লাফে চাইলেও গাছে উঠা যায়। তো 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? এই ইজ্জত বাড়াই দিবেন কে? শেষ আবদার, মা বাবার সাথে থাকলে, বড়দের সাথে থাকলে, এক ছাদের নিচে থাকলে, 10-12টা ডেস্ক এক জায়গায় থাকলে একটু টুকুর হয়। পকেটের চাবি থাকলে তো ঝুন করে, এগুলো হয়। চিল্লা ফাল্লা করে আলাদা করেন না। ভাইয়ের ভিতরে দেওয়াল তুলে দিয়েন না। তুই আলাদা আমি আলাদা এই কথা বললেন না। কারণ যেভাবে আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি, এক সময় নিজের ছেলের বিয়ের বাড়িতে মানুষ না থাকলে সুন্দর লাগে না। তো ছেলে মেয়ের বিয়ের বাড়িতে মানুষ দেখানোর জন্য ভাড়া করে মানুষ আনা লাগবে। আপনারাই বলেন ঠিক কিনা? যেভাবে সংসার পরিবার ভাঙতেছে, মানুষই খুঁজে পাওয়া যাবে না। এবার বিয়ে বাড়িতে আচ্ছা মাহফিল সাজাইছেন, যদি প্যান্ডেলের মধ্যে শ্রোতা না থাকে দেখতে লাগবে কেমন? বলেন না? বিয়ে বাড়ি সব আছে, লাইট টাইট সব আছে, কিন্তু মেহমান লাগবে যে মরা বাড়ি। তো সুতরাং আপনার ছেলে মেয়ের বিয়েতে যদি আত্মীয় স্বজন না আসে, সমাজে মুখ দেখাবেন কেমনে? অন্তত এটার জন্য হলো সবার সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, তবে থ্যাংক ইউ পাওয়ার আশায় নয়, মানুষের জন্য করবেন এতটুকু, আল্লাহ আমার এর প্রতিদান দিবে। কথা বলেন ঠিক কিনা? তো বড়দের সাথে সম্মান, ছোটদের সাথে স্নেহ, আর মা বাবার সাথে যদি কখনো 2 কথা হয়েও যায়, আমার যুবক ভাইদেরকে আবদার করে বলছি, চোখটা একটু কষ্ট করে মা বাবার পায়ের দিকে রাখবেন। মা বাবার সাথে যদি 2 কথা হয়, চোখটা একটু মার পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকাই থাকবেন। কন্ট্রোল করাই দিবে কে? কারণ একটা যদি উল্টা পুল্টা শব্দ তাদের মনের কষ্টের কারণ হয়ে যায়, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে কবুল করুক। শুরু থেকে শেষ যারা এসেছেন, যারা শুনেছেন, যারা চলে গিয়েছেন, যারা আসবেন, আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন।